কিচেন রুমের টোটাল ইলেকট্রিক এবং প্লাম্বার বক্স এবং পাইপ ফিটিং। সর্বপ্রথম আমাদের এই বক্সগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, সেটা আরও আগে লাগাইছি। এখন পাইপগুলো ফিটিং করা বাকি আছে। পাইপ ফিটিং করতে হলে সর্বপ্রথম এটা হচ্ছে অ্যাডাপ্টারটা লাগাতে হবে। এখন অ্যাডাপ্টার লাগানোর জন্য এদিকে যে গ্রুপটা স্ট্রেট সিধা না, একটু ক্রস আছে। তো ক্রসের কারণে আমরা পাইপটা অ্যাঙ্গেল করে নিছি। ভিডিওটা শর্ট করার সুবিধার্থে আমরা যে অ্যাঙ্গেল করছি পাইপটা সেটা দেখাইতেছি না। এখানে পাইপটার জন্য আগে সকেট লাগানো ছিল, আমরা অ্যাডাপ্টারটা পাইপের মাথা লাগাই নিলাম। তারপরে এই যে অ্যাডাপ্টারটা সেটা টাইপ দিয়ে দিলাম। চলো আমরা অ্যাডাপ্টারটা লাগানোর পর এটা একটু সিফটির জন্য এটা একটু মাস্কিং টেপ দিয়ে দিলাম। মাস্কিং টেপ দিয়ে অ্যাডাপ্টারের পাইপের মাথাটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে বক্স কাভারগুলা আমরা প্রত্যেকটা বক্সে একটা করে দেবো। এর আগে দেখে নেন, এটা হচ্ছে আপনার এসির বক্স। এটা একটা পাইপ গেছে টিভি থেকে এই পাইপটা আসছে, এটা থেকে আউট হয়ে ওই যে উপরে এসির পয়েন্টটা সেখান পর্যন্ত গেছে। এটা একটা হচ্ছে হিটার বা গিজার যেটাই বলেন সেটা লাইন, একটা টিভি থেকে আসছে। আরেকটা লাইন টিভি থেকে এখান থেকে আউট হয়ে এদিকে এই যে উপরে ডিবির এই যে গিজার লাইনটা এখান পর্যন্ত গেছে। তারপরে এটা হচ্ছে আপনার কুকারের লাইন। এই কুকার লাইন একটা ডিবি থেকে আসছে। এই পাইপটা সেম, যেহেতু গ্রুপটা স্ট্রেট না, আমরা পাইপটা অ্যাঙ্গেল করে নিয়েছি। একটা ডিবি থেকে আসবে, আরেকটা ডিবি থেকে আউট হয়ে ওখানে যে সিঙ্গেল বক্সটা সেটা হচ্ছে আউটলাইট, এটা কুকার আউটলাইট। বাকি পয়েন্টগুলো একটা হচ্ছে ফ্যানের পয়েন্ট, ফ্যানের রেগুলেটরের জন্য ব্যবহার করা হবে। বাকি পয়েন্টগুলো লাইট এবং ফ্যানের সুইচ হিসেবে ব্যবহার করা হবে। পরে এই বক্সগুলা, এই যে বক্স কাভারগুলা, আমরা এখন প্রতিটা বক্সে একটা করে কাভার দেব। এই বক্স কাভার দিয়ে আমরা বক্সটা ঢেকে দিলাম। এই বক্সটা ঢেকে দিলে সুবিধা হচ্ছে এতটুকু যে যখন প্লাস্টার করবে, যেহেতু এটা কিচেন রুম সেহেতু এটার মধ্যে টাইলস হবে, তাহলে টাইলস করুক আর প্লাস্টার করুক তখন কোনো ময়লা প্লাস্টার এই বক্সগুলোর মধ্যে যাবে না, বক্সগুলো একদম ক্লিন থাকবে। তারপরে আসেন, এখান থেকে দুইটা পাইপ আসছে উপরে আমরা একটা HOA জনসন বক্স ব্যবহার করছি, যেহেতু আমাদের ডাবল পাইপ। দুইটা পাইপ আসছে, দুইটা বক্সে দিচ্ছি। এখানে হয়তো 3টা পয়েন্ট যাবে, বাকি পয়েন্টগুলো এই বক্স থেকে 3টা যাওয়ার পর বাকিগুলো এখান পর্যন্ত আসবে। এসির বক্সে 2টা পাইপ, একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা পানির পাইপ। এই পানির পাইপটা পানি বাইরে চলে যাবে। সবার কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন। এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ারের সিঙ্গেল সকেট। এখানেও 2টা পাইপ, একটা লাগানো হয়েছে, তারপরে উপরে কাভার লাগানো হয়েছে। বক্সগুলো এই পাইপগুলো আগে লাগানো হয়েছে ভিডিওর সুবিধার্থে, শর্ট করার সুবিধার্থে, আর এগুলো দেখানো হইতেছে না। সেম এটার মধ্যে কাভার লাগাই দিলাম, এটাও কমপ্লিট। তারপরে এটাও সেম 13 অ্যাম্পিয়ারের সকেট। এগুলো ব্যবহার করা হবে আপনার হয়তো ব্লেন্ডার চালানোর জন্য, জুস অথবা আপনার মশলা ব্লেন্ডারের জন্য। এখানেও সেম, এটা 2টা পাইপ, এটা 13 অ্যাম্পিয়ার একটা সকেট, একটা হবে আপনার
আমরা অ্যাডাপ্টারটা লাগা নিলাম, স্কিপ করেন।